অবাঙালি বন্ধুরা মজা করে বলেন, তোমাদের বাংলা ভাষা ভারী কেমন যেন। তোমরা বলো জল খাচ্ছি, জল কি খাওয়া যায়? আমি একটু হেসে বলি, ঠিকই, তোমরা অবশ্য কসম খাও। তবে হ্যাঁ, আমরা বাঙালিরা খাই, জল খাই। আবার শুধু খাই না, আমাদের কেউ কেউ ডুবে ডুবে জল খাই। আর শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়, এমনকি শরাবও খায়। শুধুই তরল, সিগারেট খায়, বিড়ি খায়, চুরুট খায়। দুর্বল পেটরোগা মানুষ কোনো কিছু খেলে যে হজম হয় না, সেও কিন্তু গ্যাস খায়। বিপদে পড়ে খাবি খায়। বাঙালির সাথে বাঙালির আশেপাশের সমস্ত কিছু নিজের নিজের মতো খায়। যেমন বাঙালির গাড়ি পেট্রোল খায়। বিশ্বাস না হলে ড্রাইভারদের জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কোন মডেল তেল একটু বেশি খায়। আকাশে ঘুড়ি গোত খায়, মাটিতে লাট্টু বন বন করে পাক খায়। কবি লিখেছেন, খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ ক্ষয় যাহারে। যারা বিশ্ব সাহিত্যের ভুরি ভোজের খোঁজ খবর রাখেন, তারা বলতে পারবেন এরকম খাই খাই কবিতা অন্য কোনো ভাষায় আছে কিনা। বাংলার শ্রেষ্ঠ কবির কাব্যজীবনের শুরুর দিকের কবিতা, আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। এই বাঙালি পরের মুখে ঝাল খাবে, মাস্টারের কাছে কানমোলা খাবে, বন্ধুদের কাছে প্যাক খাবে, ভয়ে থতমত খাবে। অষ্টাদশ শতাব্দীর কবি রায় গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বরী পাটনি বর চাইলেন। কি বর? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বর চাওয়ার সময়ও খাওয়ার চিন্তা। তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না, ভালোবাসলে চুমু খাবে না, ছেঁড়া চটি পড়ে হোঁচট খাবে না? আরও একটু পিছিয়ে যাই, ষোড়শ শতাব্দীতে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দেখুন, দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তিতে একটু চোখ রাখুন। নিমসিমের শুক্তো, কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালং শাক, কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল, আহা! বাঙালি আয়েশ খায়, মাঠে গিয়ে হাওয়া খায়, কাজ করতে হিমশিম খায়, আর পা পিছলে আছাড় খায়। বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার রসবোধ এবং রসনা দুটোই খুব সরস। তার একটি কবিতা, শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য, সরস পদ্য রচনা করেছেন নানা খাদ্য নিয়ে। আম, আনারস, তোপসে, সে কি নেই। তোপসে মাছের দুটো লাইন, কুড়ি দরে কিনে নেই দেখে তাজা তাজা, টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা। পেটরোগা দুর্বল লোক ভিড়মি খায়, পেটুক বাঙালি অবসরে দোল খায়, বউয়ের কাছে মুখ খায়, জুতো গুঁতো সব খায়। ভক্তিরস গানের কান্ত কবি রজনীকান্ত সেন লিখে ফেললেন, যদি কুমড়োর মতো চালে ধরতো পান্তুয়া শত শত, আর সর্ষের মতো হতো মিহিদানা বুঁদিয়া বুটের মতো। এই রসালো ভাষায় যদি কেউ তাড়া খায়, মার খায়, ঘুষি খায়, কিংবা আদর খায়, মন্দ কি? প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করুন, বাটি চচ্চড়ি এবং হিঙের কচুরি। সংসার ত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না।
বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই। খাপ খাওয়া, তেলে জলে মিশ খাওয়া, মাল খেয়ে টাল খাওয়া, বোকা বনে ধোকা খাওয়া, খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়া অবস্থা। অনেকদিন আগে এক বিদেশিনী মহিলার একটি লেখা দেখে জানা গেল তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরেছেন। আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরেছেন। একমাত্র কলকাতাতেই তিনি দেখেছেন যে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে, আর লাঞ্চ খেতে খেতে ভাবে ডিনারে কি খাওয়া যায়। তাই তো বাঙালি দুধও খায়, তামাকও খায়, চুপি চুপি টাকা খায়, পকেট মার ধরা পড়ে মার খায়, আবার কারা যেন ঘুষ খায়, ভিড়ের মধ্যে ধাক্কা খায়, ফুটবল মাঠে গোল খায়। সুকুমার রায় সেই জন্যই রায় দিয়ে দিয়েছেন, এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে ক্যাঁচ কলা, খাও তবে ঘন্টা।